হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি কিসের ভিডিও করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। এই বাড়িটায় একসময় আমি সবসময় থাকতাম, কিন্তু এখন আর থাকা হয় না, কারণ শ্বশুর শাশুড়ি থাকে উড়িষ্যাতে আর আমরা থাকি বেলেহাটিতে। তো বাড়িটাতে আমার অনেক মায়া জড়িয়ে আছে। এখানে যত গাছ আছে সেটা নিজে হাতে লাগিয়েছিলাম, একটা সময় যত্ন করতাম। এই যে উঠোনটা দেখছো, এত বড় উঠোন, এটা আমি নিজেই পরিষ্কার করতাম। আর বাড়িটাতে আমি সব সময় ভীষণ পরিষ্কার করে রাখতাম। আর এই রান্নাঘরটা আগে আমি কাঠের উনুনে রান্না করতাম। তো এখন বাড়িটায় কেউ থাকে না, এই জন্য তালামারাই থাকে। তো বাড়িটা তালামারা আছে, চাবিটা নিয়ে এসেছি। এখন গেটটা খুলতে হবে। গেট খুলে ভেতরে তো ভীষণই নোংরা পড়ে আছে, ভীষণ নোংরা, মানে কি বলবো, আর বলার মতো নেই। আর আমার রুমগুলো তো দেখার মতো নেই, সারা রুমে বস্তা মস্তা দিয়ে একদম ভর্তি আছে। তো ঢুকেই পেয়ে গেলাম একটা ব্যাগ। দেখো ব্যাগের মধ্যে কি আছে, ব্যাগে তো কিছুই নেই। তো এখন লাইটগুলো জ্বালাতে হবে, কিন্তু লাইটটা জ্বলছে না, কারণ লাইনটা অফ করা আছে। এখন লাইনটা অন করতে হবে। দেখো আমার লাইনটা অন করা হয়ে গেছে। এই যে রুমটা বারান্দার থেকে সাইডে, এই রুমটা হচ্ছে আমার ছিল, কিন্তু লাইট জ্বালাতে পারছি না। অনেক কষ্ট করে লাইটটা ফাইনালি জ্বালিয়েছি। তো দেখো ঢুকে আমার একটা ছেলের গাড়ি, এই গাড়িটা আমার বড় ছেলের। তো এখন পড়ে আছে, চালানোর লোক নেই। দেখো আমার রুমে বস্তা টস্তা দিয়ে ভর্তি, কারণ এখানে ধান ছিল, এখন ধানগুলো বিক্রি হয়ে গেছে, তাই জন্য নোংরাটা এখানেই পড়ে আছে। আর এই যে আলমারিটা, এখানে এসছি আমি কিছু শাড়ি নিতে। তো আমার শাড়ির প্রয়োজন ছিল। এই যে এই শাড়িটা, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। তো ঘরে পরে থাকতে থাকতে এটা অনেকটাই রং চটে গেছে। দেখো শাড়িটা ভীষণই সুন্দর ছিল, খুব সুন্দর শাড়িটা, তাই বলছি যে রংটা ভীষণ চটে গেছে। বুঝতে পারছি না ক্যামেরাতে, কিন্তু শাড়িটা এখন ওয়াশ করতে দিতে হবে। আরও কিছু শাড়ি নিতে হবে আমাকে। তো আরও শাড়ি বার করে নিয়েছি। দেখো এই যে আর একটা শাড়ি, এটাও বেনারসি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব